তো আমরা অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে কিভাবে বাইনারি ট্রি এর মাধ্যমে আমরা সাজাবো, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন আর অফেন রিপ্রেজেন্ট অ্যাজ বাইনারি ট্রিজ। বাইনারি ট্রি এর মাধ্যমে আমরা কি করে থাকি, এক্সপ্রেশনগুলো রিপ্রেজেন্ট করে থাকি। এভরি অ্যালজেব্রিক এক্সপ্রেশন উইল করসপন্ড টু ইউনিক ট্রিজ অ্যান্ড ভাইস ভার্সা। তো বলতেছে যে কি অপারেশন ইন অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যান্ড রিপ্রেজেন্ট অ্যাজ ইন্টারনাল নোডস অ্যান্ড অপারেন্ট অ্যান্ড রিকোয়েস্টেড অ্যাজ এক্সটার্নাল নোড অর লিভস। প্রেসিডেন্স অফ দ্য অপারেটর ইজ ইনফোর্স দ্য ট্রি শেপ। তো বলতেছে যে কি প্রেসিডেন্স অর্ডারের উপর ডিপেন্ড করে আপনার ট্রিটা ক্রিয়েট হবে। মনে রাখতে হবে প্রেসিডেন্স অর্ডারের উপর ক্রিয়েট করে আপনার ট্রিটা হবে। আবার ট্রিটা ক্রিয়েট করার জন্য আপনার ইনফিক্স বা পোস্টফিক্স বা প্রি অর্ডার ইন অর্ডার এগুলো কিন্তু একটা পর্যায়ক্রমিক সিস্টেম আছে, যেগুলি ফলো করে কিন্তু একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে ট্রিতে কনভার্ট করা যায়। তো আমরা মনে রাখবো যে কি এখানে আমার এ আর বি একটা কি এক্সাম্পল। তো মনে রাখতে হবে যে কি এই যে এটা কি এখানে অপারেটর, অপারেটর সবসময় রুট হয়। মনে রাখবেন যে অপারেটর সবসময় রুট হয়। যে কোনো এক্সপ্রেশনেরই যে অপারেন্ট থাকে, অপারেন্ট হচ্ছে হলো যে আপনার এ বি সি ডি এগুলিকে অপারেন্ট বলে। আর যেই অ্যারিথমেটিক ইয়াগুলি থাকে প্লাস মাইনাস এগুলিকে আমরা বলবো কি অপারেটর, যেগুলো যোগ বিয়োগে ব্যবহৃত হয়। তো এখানে অপারেটর কি, অপারেটর ছিল মাইনাস, তাহলে মাইনাসটা হচ্ছে কি এখানে রুট নোড। তো রুট নোডের আন্ডারে দুটো চাইল্ড থাকবে বাইনারিটিতে, আমরা জানি, বা যে কোনো নোডের আন্ডারে দুটো চাইল্ড থাকে। তো এখানে রুট নোডের আন্ডারে আমি এ কে কোথায় বসাবো, বি কে কোথায় বসাবো। যেহেতু এ অপারেটরের বাম পাশে আছে, তা আমি একে লেফট চাইল্ড হিসেবে বসাবো এবং বি কে রাইট চাইল্ড হিসেবে বসাবো। তো এইখানে আমি এইটা আমি কীভাবে সলভ করতে পারি, মনে রাখবেন যে ব্র্যাকেট আকারে থাকলে ব্র্যাকেটের বাইরে যে অপারেটরটা থাকে সেটাকে আমরা রুট নোড হিসেবে ধরে নেব। তো রুট নোড হিসেবে আমি ধরে নিছি। রুট নোড হিসেবে ধরার পরে এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখেন রুট নোড হিসেবে ধরছি কাকে, রুট নোড হিসেবে ধরছি আমরা এ কে। তো এ কিন্তু এক পাশে চলে গেছে, আর বি ভাগ সি এটা কিন্তু আরেক পাশে চলে গেছে। তো মাইনাসের এক পাশে লেফট হিসেবে চলে যাবে কি এ, এবং মাইনাসের আরেক পাশে চলে যাবে কি বি ভাগ সি। এখন বি আর ভাগ সি এর মধ্যে যে কে আগে বসবে, যে অপারেটর সে আগে বসবে। তো আমি অপারেটরকে আগে বসালাম। তো এখন আমি এটা বসানো শেষ। তো এইটার লেফটে কে আছে, এটার লেফটে আছে বি এবং রাইট আছে সি। তো যে অপারেটর আমি ভাগ চিহ্নটা লিখলাম, ভাগের বাম পাশে চলে যাবে বি এবং ডান পাশে চলে যাবে সি। তো আশা করি এটা বুঝছেন। তো সিমিলারভাবে ব্র্যাকেটের বাইরে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে কি ইন্টু চিহ্ন আছে বা অ্যাস্টারিক সাইন আছে। তো অ্যাস্টারিক সাইনটাকে আগে বসালাম। তো অ্যাস্টারিক সাইনের বাম পাশে ডান পাশে কি আছে, সি আসে, ডান পাশে সি নিলাম। আর বাম পাশে কি আছে, এ মাইনাস বি। তো এ মাইনাস বি এর মধ্যে আবার অপারেটর আছে, তো অপারেটরকে আগে বসাই ফেললাম। অপারেটরকে বসানোর ফলে দুইটা ভাগে ভাগ হয়ে গেলো, এ চলে গেলো লেফটে এবং বি চলে গেল রাইটে। তো এভাবে কিন্তু এক্সপ্রেশনগুলিকে আমরা কি করতে পারি, সলভ করতে পারি। আচ্ছা, তো এইটা একটা বড় ধরনের এক্সাম্পল যেটা আমরা দেখবো এখন। তো এখানে আমরা দেখতে হবে যে ব্র্যাকেটের বাইরে কি কোনো অপারেটর আছে, হ্যাঁ আছে, তাহলে সেটাকে আমরা কি করব, রুট নোড হিসেবে ধরে নিলাম। তো রুট নোড হিসেবে প্লাসকে ধরছি, রুট নোডের বাম পাশে চলে গেল এইটা এবং রুট নোডের ডান পাশে চলে গেল এইটা। তো বাম পাশে আবার দেখতেছি যে কি এটা আছে, এটার ভিতরে আবার একটা অপারেটর আছে, সেই অপারেটরকে এখানে দিলাম। তো এই অপারেটরের বাম পাশে চলে গেলো এটা এবং ডান পাশে চলে গেলো এটা, সেটা এখানে আমরা লিখে দিলাম। সিমিলারভাবে এইটাও। তো এই এক্সপ্রেশনটা দেখি, এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, দেখেন সোজা লাগবে। তো দেখেন একদম শেষে কে আছে, শেষে কোন অপারেটরটা, মানে ব্র্যাকেট প্রথমে এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের আন্ডারে এটা, তার মানে কি অপারেটরগুলি ব্র্যাকেটের মাধ্যমে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে। তো সবচেয়ে কম আবদ্ধ কে আছে, সবচেয়ে কম আবদ্ধ কিন্তু এই প্লাসটা আছে, তার যে একটা ব্র্যাকেটের আন্ডারে আছে। আর এটা তো তিনটা ব্র্যাকেটের আন্ডারে, এটা দুইটা ব্র্যাকেটের আন্ডারে। তো সে মাত্র একটা ব্র্যাকেট বা সবচেয়ে বাইরের দিকে যে থাকবে সেটাই আমরা কি করব, রুট নোড হিসেবে ধরবো। তো এখানে সবচেয়ে বাইরের দিকে কিন্তু প্লাস আছে, এই প্লাসটা আছে। তো এই প্লাসটার তো দুটা ভাগে ভাগ হয়ে গেলো, এই প্লাসের দুইটা ভাগে ভাগ হয়ে গেলো, দুইটা চাইল্ড বের হয়ে গেলো, সেটা হচ্ছিল একটা ডি, আর এইগুলি হয়েছিল কি এই পুরাটা, পুরাটা হচ্ছিল এখন কি রাইটে যাবে। তো আমি এটা লিখে করার ট্রাই করি, আপনারা বুঝবেন তাহলে। তো আমি শুরুতে প্লাস আঁকলাম, দেন হচ্ছিল কি আমি এখানে ডি এক সাইডে চলে গেছে, আর এই পাশে কারা বসবে, এই পাশে বসবে হলো যে এ প্লাস বি প্লাস সি।
এই এদের মধ্যে থেকে কেউ না কেউ তো বসবে, যেহেতু দুই ভাগে ভাগ হয়েছে তো এখানে তো একটা মাত্র বসতে পারবো। তো আমরা জানি কি অপারেটর আগে বসে, তো ব্র্যাকেটের বাইরে এই অপারেটরটা আছে, তো আমি এই প্লাসটাকে বসালাম। এখন এই প্লাসটা বসানোর সাথে সাথে আপনার কি হয়ে গেল, দুইটা ভাগে আবার ভাগ হয়ে গেল, এই একটা ভাগ আর এই একটা ভাগ। তো এই দুইটা ভাগের মধ্যে আমি ডান পাশে তাহলে কে চলে যাচ্ছে, সি চলে যাচ্ছে, আর বাম পাশে তাহলে কে যাবে, বাম পাশে তাহলে এ প্লাস বি এর মধ্যে যে কোনো একজন বসবে। তো আগে অপারেটর থাকলে অপারেটর, তো অপারেটর সাইন বসাই নিলাম। অপারেটরের আবার বাম পাশে কে যাবে, অপারেটরের বাম পাশে বি যাবে এবং ডান পাশে সি যাবে। তো এভাবে আমরা সলভ করতে পারি, এই এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবেন। তো সিমিলার ভাবে পরের এক্সাম্পলটা দেখি আমরা। পরের এক্সাম্পলটা আমরা বলতেছে যে কি, যে সবচেয়ে বাইরে ব্র্যাকেট ছাড়া আবদ্ধ কে আছে, এখানে ইজিলি দেখা যাচ্ছে যে কি রুট নোড হিসেবে আমি কাকে দিব, রুট নোড হিসেবে আমি এটাকে দিব। তো এটাকে আমি লেখার সাথে সাথে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তো একটা যাবে লেফট দিকে, এটা যাবে লেফট দিকে, এটা যাবে রাইটের দিকে। তো এইটার মধ্যে আবার কোন অপারেটরটা বাইরের দিকে আছে, রুটটা বাইরের দিকে আছে, তাহলে এই অ্যাস্টেরিক সাইনের আন্ডারে এটা হবে লেফটের দিকে এবং এটা হবে রাইট দিকে। তো এর মধ্যে আবার বি আছে, তো বি প্লাস বি আছে, তো এখানে এই অ্যাস্টেরিক সাইনের বাম পাশে হবে প্লাস এবং ডান পাশে হবে কি, এই যে দুটোর মধ্যে অ্যাস্টেরিক। তো আবার এই প্লাসের বাম পাশে আছে, ডান পাশে আছে কি বি, আর এই অ্যাস্টেরিক সাইনের ডান পাশে আছে সি, সরি বাম পাশে আছে সি এবং ডান পাশে আছে এ। তাহলে আমি এই সাইডটা ক্লিয়ার করে ফেললাম, এখন আমি এই সাইডটা নিয়ে কাজ করতে পারি। তো এতটুকুর মধ্যে অপারেটর কোনটা সবচেয়ে কম আবদ্ধ, হ্যাঁ প্লাসটা আবদ্ধ কম, তাহলে সেটাও তো কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এটা একটা ভাগে ভাগ হয়ে যায়, এটা একটা ভাগে ভাগ হয়ে যায়। তো এটা এতটুকু ভাগের মধ্যে একটা আবার অপারেটর আছে, তো অপারেটরটা আগে লিখলাম। অপারেটরের বাম পাশে কে আছে, ডান পাশে কে আছে, এ আছে, এবং বাম পাশে কে যাবে, বাম পাশে এক্স প্লাস ওয়াই যাবে, এক্স প্লাস ওয়াই এর মধ্যে প্লাস একটা অপারেটর আছে, তো অপারেটর আগে লিখলাম। তো অপারেটরের বাম পাশে কে যাবে, এক্স, এবং ডান পাশে যাবে ওয়াই। অর্থাৎ অপারেটরটা আগে লিখবেন, দেন অপারেটরের মাধ্যমে আপনি ডিফাইন করতে পারবেন যে কে কোন পাশে যাবে, কে লেফট চাইল্ড হবে, কে রাইট চাইল্ড হবে। তো এভাবে এক্সপ্রেশন কিন্তু ইজিলি আমরা ডিফাইন করতে পারি। তো বলতেছে যে কি এখানে আরেকটা এক্সপ্রেশন দিছে, সেই এক্সপ্রেশনটাকে সলভ করতে হবে বাইনারি ট্রি এর মাধ্যমে, এটাও আমি দেখাই তাহলে আরো ক্লিয়ার হবেন। তো এখানে কম সবচেয়ে দেখে বোঝা যাচ্ছে যে সবচেয়ে কম কোন অপারেটরটা আবদ্ধ আছে। তো আবদ্ধ আছে কম আছে সেটা হচ্ছে আপনার ভাগ চিহ্নটা, তো ভাগ চিহ্নটা লিখলাম। ভাগ চিহ্নটা লেখার সাথে সাথে এটা একটা সাইড হয়ে গেল, ভাগ চিহ্ন বাম সাইডে চলে যাবে, এটা যাবে ডান সাইডে। তো বাম সাইডে কি আছে, এ মাইনাস বি, তাহলে সবার আগে আমরা কি লিখে ফেলবো, অপারেটর লিখে ফেলবো। অপারেটর লিখার সাথে সাথে অপারেটরের এই পাশে বাম পাশে চলে যাবে এ, ডান পাশে চলে যাবে বি। দেন হচ্ছে আমি কি লিখলাম, প্লাস সাইন লিখলাম, প্লাস সাইনের বাম পাশে চলে যাবে ই এবং ডান পাশে চলে যাবে কি সি ইন্টু ডি, সরি বাম পাশে চলে যাবে সি ইন্টু ডি এবং ডান পাশে চলে যাবে ই। তো বাম পাশে যারা আছে দেখুন, ডান পাশে কিন্তু আর কোনো এলিমেন্ট নেই, তাহলে এটা এখানেই শেষ। তো ডান পাশে বাম পাশে যে এলিমেন্ট আছে সেখানে আমি দেখতেছি সি ইন্টু ডি লেখা আছে, তো সি ইন্টু ডি এর মধ্যে কি আগে বসবে, অ্যাস্টেরিক সাইনটা আগে বসবে। অ্যাস্টেরিক সাইনটা লেখার সাথে সাথে এটা একটা ভাগে ভাগ হয়ে যায়, এটা একটা ভাগে ভাগ হয়ে যায়, তাহলে বাম পাশে তখন সি চলে যাচ্ছে এবং ডান পাশে ডি চলে যাচ্ছে। তো এটা ইজিলি আমরা করতে পারি। আচ্ছা, যে বলতেছি একটা বাইনারি ট্রিকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি, এ বাইনারি ট্রি ইজ ফ্রিকোয়েন্টলি প্রেজেন্টেড বাই মিনস অফ ডায়াগ্রাম অ্যাজ শোন। আচ্ছা, বলতেছে যে কি আমরা কম্পিউটার মেমোরিতে বাইনারি ট্রিটা কিভাবে সাজাবো। তো এটা কিন্তু বলা যায় যে বাইনারি ট্রি কিন্তু দুই ভাবে করা যায়, একটা হচ্ছে হলো আপনার অ্যারের মাধ্যমে করা যায়, একটা লিঙ্ক লিস্টের মাধ্যমে করা যায়। আচ্ছা, এই ট্রি ক্যান বি ইজিলি মেনটেন ইন মেমোরি অফ এ কম্পিউটার। তো একটা কম্পিউটারে যদি আমরা এভাবে প্যাটার্ন আকারে সাজাই দেখে কোন ফোল্ডারে আন্ডারে এবং ওই ফোল্ডারের আন্ডারে কারা থাকবে, তো এভাবে করে দিলে কিন্তু আমরা কম্পিউটার মেমোরি থেকে ইজিলি আপনার ভ্যালুগুলো বের করতে পারি, আমাদের যা যা দরকার। তো এটাই বলতেছে যে ট্রি এর মাধ্যমে আমরা ইজিলি আমরা কম্পিউটার মেমোরিতে অ্যালোকেট করতে পারি বা সাজাতে পারি। তো এখানে ছিল আচ্ছা কমপ্লিট বাইনারি, এটা খুব